হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা পার্সেন্টেজের উপরে, এবং পার্সেন্টেজ ক্লাস 1 এরকম পরপর ক্লাস চলতে থাকে। পার্সেন্টেজ পুরো কমপ্লিট করানো হবে যে কোনো এক্সামের জন্য, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম অঙ্কে বলেছে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। একটা সংখ্যাকে যখন 50% বাড়ানো হয় তখন সংখ্যাটা বৃদ্ধি পায় 60। তাহলে প্রকৃত সংখ্যাটি কত জানতে চেয়েছি। তাহলে ভালোভাবে বোঝো, একটা সংখ্যা আমি ধরলাম 100%, এবং এই সংখ্যাটাকে যখন 15% বাড়ানো হচ্ছে তাহলে জিনিসটা কত হয়ে যাবে? 115%। তাহলে সংখ্যাটা যখন 15% বাড়ানো হচ্ছে তখন সংখ্যাটা 60 বেড়ে যাচ্ছে। তার মানে এইটা সংখ্যা এবং এটা যখন বাড়ানো হলো তখন কত বেড়ে যাচ্ছে? 60। তাহলে এদের ডিফারেন্সটাই 60, তাহলে 100%, এটাই মানে 60। তাহলে এদের ডিফারেন্স কত? 15%। 15% মানে 60। তাহলে সংখ্যাটা কত? 100%। 100% মানে কত? এই পার্সেন্টেজ কেটে দিলাম। 15 60-এর কত গুণ? 4 গুণ। তাহলে 104 গুণ করলে কত পাবে তুমি? 400। তাহলে সংখ্যাটা কত? প্রকৃত সংখ্যাটা হলো কত? 400। নেক্সট অঙ্ক চলো দেখি। 2 নম্বর অঙ্কটা দেখো, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে কত পার্সেন্টেজ দাম বাড়লো? দেখো, বইটার ক্রয় মূল্য কত? 180 টাকা, আর বইটার বিক্রয় করছে কত টাকা? বেড়ে এত টাকা। একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে এত টাকা হলো, 180 টাকা, এবং সেটা বেড়ে কত টাকা হলো? 216 টাকা হলো। তাহলে কত টাকা দাম বাড়লো? দেখো, 36 টাকা, তাই তো? তাহলে মানে বইটার দাম 180 টাকা, সেটা বেড়ে 216 টাকা হলো। তাহলে কত টাকা বেড়েছে? 36 টাকা। লাভ লোকসান আমরা কার উপরে দেখি? ক্রয় মূল্যের উপরে। তাহলে 180 টাকায় বেড়েছে 36 টাকা। পার্সেন্টেজ বার করতে গেলে আমরা 100 দ্বারা গুণ করে দেবো। এই শূন্যটা কেটে দাও, এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে 10 দুগুণে 20, মানে 20% বইটির দাম বৃদ্ধি পেয়েছে। তাই অ্যান্সার এ ফার্স্ট হবে। চলো 3 নাম্বার অঙ্কটা করে দেখি। 3 নাম্বার অঙ্কটা দেখো, এ এর 15% অনুপাত বি এর 25% ইকুয়াল টু 8:11 হলে এ আর এ অনুপাত বি কত দাঁড়াবে? তাহলে দেখো, এর মানে কিন্তু গুণ, মনে থাকে জানো। তাহলে কি এর মানে গুণ 15% বাই বি এর 25% ইস টু কি বলেছে? 8:11, এটাই বলে দিয়েছে। তাহলে দেখো, এই পার্সেন্টেজ কেটে দিলাম, 5 দিয়ে ওপর নিচে কাটবো, 5 3 15, 5 5 25। তাহলে এ ইস টু বি কি দাঁড়াচ্ছে? দেখো, কোনাকুনি গুণ করো, 5 8 40, 3 11 33, কোনাকুনি বর্জ্য গুণ করলাম। তাহলে এ ইস টু বি কি দাঁড়াবে? 40:33, এটা দাঁড়াবে। তাহলে অ্যান্সার বি সেকেন্ড হবে। অঙ্কটা পড়েছিল RRB NTPC 2022-তে। তাহলে অঙ্কটা বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক করে দেখি। 4 নম্বর অঙ্কটা দেখো, একটি টিভির দাম 20% কমে গেল, পূর্বের দাম ফিরে পেতে হলে নতুন দাম শতকরা কত বৃদ্ধি করতে হবে? টিভির দাম কত? 20% কমে গেছে। তার মানে টিভির দাম যদি আগে 100 টাকা হতো তাহলে এখন কত? 80 টাকা হয়ে গেছে। তার মানে কত পার্সেন্টেজ কমেছে? 20 টাকা কমেছে। এখন যদি বলে যে না, আমি পূর্বের দামে ফিরে যেতে চাই, তাহলে আবার 80 টাকা ছিল, এবার 100 টাকায় যদি তুমি ফিরে আসতে চাও তাহলে আবার 20 টাকা তোমার কি এবার বৃদ্ধি করতে হবে। তখন কমাতে হয়েছিল, এখন বাড়াতে হবে। তাহলে 80 টাকাতে এবার 20 টাকা বৃদ্ধি করাতে হবে। তাহলে 80 টাকাতে তোমার বৃদ্ধি করতে হবে কত? 20 টাকা। পার্সেন্টেজ বার করতে গেলে 100-এ দেখতে হবে কত পার্সেন্টেজ কমছে। তাহলে এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম 4 4 25 100। তাহলে কত পার্সেন্টেজ এবার বৃদ্ধি করতে হবে? 25% এবার কি দামটাকে বাড়াতে হবে। তাহলে আবার তুমি প্রকৃত দামে পাবে। তাহলে অ্যান্সার কত? 25% হবে। অঙ্কটা SSC CHSL 2022-তে পড়েছিল। চলো 5 নম্বর অঙ্কটা করি। দেখো, অঙ্কেতে বলেছি একটি সংখ্যা প্রথমে 30% বেড়ে পরে 30%
কমে গেল, তাহলে মোটের উপর শতকরা কত পরিবর্তন হলো, এরম ধরনের অঙ্ক যখন বলবে তখন আমরা প্রথমে আগে একটু ব্রডভাবে করি, তারপর শর্টে যাব। প্রথমে 30% বেড়ে গেল, তাহলে 100টা যদি 30% বেড়ে যায় তাহলে 130 হয়ে যাবে। আবার 30% ফের কমে গেল, তাহলে 100টা 30% যদি কমে যায় তাহলে কত 70% হয়ে যাবে, 70 হয়ে যাবে। তাই এই 16টা কেটে দাও, এই 16টা কেটে দাও। তাহলে আগে কত দাম ছিল, 10 10-কে 100 টাকা, আর এখন 7 13 91 টাকা। তাহলে 100 টাকা ছিল, আগে সংখ্যা 100 ছিল, এখন হয়ে গেছে কত 91। তাহলে কত পার্সেন্টেজ কমেছে, 9% কি হ্রাস করেছে, হ্রাস। অর্থাৎ তখন কি হবে, যত বাড়বে তত কমবে, তখন যত পার্সেন্টেজ মানে ইকুয়াল যদি হয়, তার 30% বেড়েছে 30% কমেছে, তাহলে তখন কি হবে, এই যে তার স্কোয়ার বাই 100 সব সময় কিন্তু হ্রাস পাবে, কম পাবে, মনে থাকে যেন, বাড়বে না। তার 30-এর স্কোয়ার 900 আর নিচে 100, তাহলে দুটো, তাহলে 9%। আমরা এভাবেও করতে পারি, অথবা তোমরা এভাবেও করতে পারো, এখানেও 9% হ্রাস, অ্যান্সার হবে সি থার্ড। চলো নেক্সট অঙ্ক করে দেখি। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, চিনির দাম পরপর দুবার 20% ও 10% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। তাহলে পরপর একবার 20% বেড়েছে, অর্থাৎ 100 টাকাটা যদি 20% বাড়ে তাহলে কত হয়ে যাবে, 120 টাকা। তারপর আবার 10% বেড়েছে, 100 টাকাটা যদি 10% বাড়ে তাহলে 110 হয়ে যাবে। এই 16টা কেটে দাও, এই 16টা কেটে দাও। চলো এবার গুণ করো, 10 10-কে 100 টাকা, আর 12-র সাথে 11 গুণ হলে 132 টাকা। তাহলে আগে চিনির দাম কত ছিল, 100 টাকা, আর এখন কত হয়ে গেছে, 132 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে, 32% বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যান্সার বি সেকেন্ড হবে, সব পার্সেন্টেজ হবে। তাহলে অ্যান্সার কত, 32% হবে। অথবা এর শর্ট ট্রিক্স আছে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এ মানে 20%, বি মানে 10%, তাহলে 20 এরকম জানি প্লাস 10 প্লাস 20 ইন্টু 10 বাই 100, একটা শূন্য, তাহলে 20 10-এ 30 প্লাস 2 কত হলো, সে 32%। বা তোমরা এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো। চলো নেক্সট অঙ্ক করে দেখি। হ্যাঁ দেখো অঙ্কেতে কি বলেছে, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মানে কমে গেল, মোট হ্রাসের হার কত, তাহলে টোটাল কত পার্সেন্টেজ হ্রাস করেছে। চলো টিভির দামটা ছিল 100 টাকা, 40% যদি কমে যায় তাহলে হয়ে যাবে কত, 60 টাকা। তারপর আবার ফের কত কমেছে, 10%, টিভির দাম ধরো 100 টাকা, 10% কমলে কত হয়ে যায়, 90 টাকা। তাহলে একটা শূন্য কেটে দাও, এটা একটা শূন্য, এটা একটা শূন্য কেটে দাও। তাহলে চলো 10 10-কে 100 আর 6 54 হয়ে গেল। তাহলে আগে 100 টাকা ছিল, এখন হয়ে গেছে টিভির দাম কত, 54 টাকা। তাহলে কত টাকা কমেছে বলো, 46% কি হ্রাস হয়ে গেছে। তাহলে সি থার্ড অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কেতে আমরা যাই। চলো নেক্সট অঙ্কতে দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। অঙ্কটা পড়েছি এসএসসি সিজিএল 2022-তে। তাহলে এরপরে লেখো ট্রেন ভাড়া, আর এরপরে লেখো বাস ভাড়া, এটা বলছি। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি, তাহলে ট্রেন ভাড়াটা যদি 100 টাকা হয়, হ্যাঁ তাহলে বাস ভাড়া কত, 60% বেশি, 60 টাকা বেশি। সরি আগে লেখো, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি, তাহলে বাস ভাড়াটা যদি 100 টাকা হয়, তাহলে ট্রেন ভাড়া এর থেকে 60% বেশি, তার মানে কি হতো, 160 টাকা। এটা দাঁড়ালো। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, তাহলে এর থেকে কত, 60% বেশি। তাহলে এর থেকে কত কম, দেখো এর থেকে কত কম, 60 টাকা কম। তাহলে 160-এ 60 টাকা কম, তাহলে কত কম, 60 টাকা কম। কততে, 160 টাকায়, 160 টাকায় 60 টাকা কম। তাহলে পার্সেন্টেজ বের করবো, তাই 100 গুণ করে দিলাম আমরা, একটা শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা 4 দ্বারা যদি কাটে, 4 × 60, 4 দ্বারা কাটলে 4 4 16, ফের 2 দ্বারা কাটবে, দেখো 5 × 10, 2 দ্বারা কাটলে 2,
5×75 বাই 2 দ্বারা ভাগ করলে কত? 37.5% অ্যান্সার আসবে। কত? 37.5। ডি লাস্ট অ্যান্সার হবে। এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা তার পরের অঙ্ক করব। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।